হ্যালো বন্ধুরা, ব্লগার প্রিয়াঙ্কা রাঁচি নেতারহাটের ভিডিও নিয়ে আবার চলে এসেছে। এটি হলো আমাদের দ্বিতীয় দিনের ভিডিও পার্ট 3। নেতারহাটের হোটেল থেকে সকাল 7:30টার মধ্যে চেক আউট করে মাত্র আধা ঘন্টা পথ অতিক্রম করেই আমরা এসে পৌঁছলাম আপার গাগরি। পার হেড 10 টাকা করে টিকিট কেটে মাটির রাস্তার পথ অতিক্রম করে আমরা সেখানে চলে যাচ্ছি। জল সেখানে তেমন কিছু নেই, তবে তোমরা কিন্তু চাইলে এটা স্কিপও করতে পারে জায়গাটাকে। আপার গাগরি থেকে আমরা চলে আসলাম এবার কোয়েল ভিউ পয়েন্ট, যেখানে রয়েছে দেখো অজস্র পাইন গাছ আর দূরে পাহাড় আর অনেক দূরে বয়ে যাচ্ছে কোয়েল নদী সরু ফিতের মতো করে। আমরা এখানে বেশ ছবিও তুলে নিলাম। কোয়েল ভিউ পয়েন্ট অতিক্রম করে এবার এসে পৌঁছলাম ফরেস্ট বাংলো। আগে যদি জানতাম বন্ধুরা ফরেস্ট বাংলোটা এত সুন্দর, তাহলে ওই পচা রয়্যাল রেসিডেন্সিতে থাকতাম না। এরপর এখানে এসেই প্রথমে ক্যান্টিনে গেলাম, কারণ খুব খিদে পেয়েছিল। সেখানে খাবারের অর্ডার দিয়ে চলে গেলাম আমরা ফরেস্ট বাংলো ঘুরতে। আসো দেখাচ্ছি কেমন জায়গাটা। ঝাড়খণ্ড ফরেস্ট ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে জায়গাটাকে খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে। তো যাই হোক, জায়গাটা আমি দেখো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে রয়েছে ছোট ছোট কাঠের কটেজ, যেখানে তোমরা রাত্রিবেলায় থাকতেও পারো। আর রয়েছে একটা বাংলো মতো, যেটা কিন্তু থাকতে গেলে আগের থেকে বুক করে আসতে হবে। আর এগুলো দেখো জায়গায় জায়গায় বসার জায়গা রয়েছে, যেখানে তোমরা বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্যটাকে দু চোখ ভরে উপভোগ করতে পারো। 3 দিন 2 রাতের ছুটি নিয়ে আমরা নর্থ বেঙ্গল ছুটে যাই সিকিম, গ্যাংটক। কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড যে এত সুন্দর, সেটা এখানে না আসলে একদমই বুঝতে পারতাম না বন্ধুরা। যাই হোক, এরপর আমরা এসে পৌঁছলাম চার্লট হাউস। ইংরেজ আমলের তৈরি এই কাঠের দোতলা বাড়িটা, যেখানে অপরূপ সংগ্রহশালা তৈরি করা হয়েছে। এই দেখো আমরা ভেতরে প্রবেশ করছি। নিচে দেখো মেঝেটা পর্যন্ত কাঠের তৈরি। তোমাদের হয়তো মনে হতে পারে এটি পাথর, ইট, বালি, সিমেন্ট দিয়ে তৈরি, কিন্তু একদম নয়। সেটা তোমরা বারবার ভুল করবে যদি তোমরা সেটা ভেবে থাকো। এখানে রয়েছে রান্নাঘরের কিছু জিনিসপত্র, বাটা রয়েছে, শিলনোড়া রয়েছে। দেখো আমি তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। রয়েছে দোতলার উপরে একটা খোলা বারান্দা, যেখান থেকে বাইরের ভিউ পয়েন্টটা খুব সুন্দর দেখা যাবে। আসার সময় শুনছিলাম যে সামনে গার্ডেনটা রয়েছে, সেখানে নাকি অনেক সাপ রয়েছে, তাই ওই দিকটা আর গেলাম না। এই হলো আমাদের চার্লট হাউস। চার্লট হাউস থেকে বেরিয়ে এখানকার মানে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় রেসিডেন্সিয়াল স্কুল দেখলাম। যদিও সেটা আমার ভিডিও করা বা ছবি তোলা হয়নি, তবে সেখানে কিন্তু যারা পড়ে তারা কিন্তু বেশ ভালো জায়গায় গিয়ে পৌঁছায়। যেমন আমাদের কলকাতায় রয়েছে রামকৃষ্ণ মিশন, সেরকমই অনেকটা বলতে পারো। তো সেই রেসিডেন্সিয়াল স্কুলটাও আমি ঘুরে ঘুরে দেখেছিলাম, যদিও দুর্ভাগ্যবশত ভিডিও করা হয়নি। তবে তোমরা আসলে সেটা কিন্তু একদম ভুল করো না। দুপাশে পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে চলেছে। এখন আমরা এসে পৌঁছলাম ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত রোদ। প্রায় 469 ফিট উঁচু থেকে জল গড়িয়ে এসে পড়েছে ছোট নাগপুর মালভূমি হয়ে বুড়ো নদীর ওপর দিয়ে। তো দেখো এখানে কিন্তু যাওয়ার পথে আমরা দূর থেকেই জলপ্রপাতের শব্দ শুনতে পাচ্ছি, যাকে কিনা হিডেন জেম অফ ঝাড়খণ্ড বলা হয়। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম এবং এখানকার অপরূপ সৌন্দর্য দেখে মন ভরে গেল। ওই দেখো দেখতে পাচ্ছ। তো বর্ষাকালে এখানে সৌন্দর্যটা মনে হয় আরও 10 গুণ বেড়ে যায় বন্ধুরা। রোদ জলপ্রপাত দেখে নেতারহাটকে বিদায় জানিয়ে প্রায় 3-3.5 ঘন্টা পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছাবো রাঁচিতে। আসার পথে লোহারঢাকা বলে একটা জায়গা আছে, সেখানে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। রাঁচিতে আসার পরে রাঁচি স্টেশনের কাছেই আমরা হোটেল খুঁজেছি, তবে সেই অভিজ্ঞতাটা খুবই বাজে, কারণ রাঁচি স্টেশনের আশেপাশে হোটেলগুলো খুব বাজে। যাই হোক, অনেক কষ্টে যে হোটেলটা ছিলাম সেটা হলো একে রেসিডেন্সি। সেই রাতটা আমরা একে রেসিডেন্সিতেই থাকলাম। বন্ধুরা, ঘুরে ঘুরে ভিডিওগুলো করতে কিন্তু বেশ কষ্ট হয়, তবু তোমাদের কথা মনে রেখে বারবার ভিডিওগুলো করি। তো তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সকলে খুব ভালো থাকে। আর হ্যাঁ, রাঁচি ঘোরা কিন্তু এখনও শেষ হয়নি, সেই ভিডিও নিয়ে আমি খুব শীঘ্র আসছি। বাই।